বর্তমানে আশেপাশে চলতেছে এক্সামের সিজন, সবাই এক্সাম দিচ্ছে, কিন্তু এইচএসসি 25 ব্যাচরা নাকি শুধু এক্সাম দিচ্ছে না, সাথে সাথে মারা খাইতেছে। কিন্তু বলতে গেলে আমিও মারাই খাচ্ছি, কারণ আমি শহরের একটা প্রাইভেট কলেজ থেকে টিসি নিয়ে গ্রামে একটা সরকারি হাইব্রিড কলেজে ভর্তি হয়েছি। লাইফ একদম বিন্দাস চলতেছিল, প্রাইভেট স্কুল থেকে প্রাইভেট কলেজ, বাপের টাকা একদম মজাকে উড়াই দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ লাইফে এমন লাউড়া লাগলো, সব মজাক বদলে গেল একটি পলকে। তো হ্যালো ব্রাদার্স, হোয়াটসঅ্যাপ। আমি হচ্ছে আদিবার। আজকে কথা হবে আমার সরকারি হাইব্রিড কলেজে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নিয়ে। তো যেহেতু কলেজটা আমার বাসার খোপচাতেই, মানে খুব কাছে, তাই আমি পেশাব করলে আমার পেশাবের ছিটা পর্যন্ত কলেজ অবধি পৌঁছায়। তো এটা থেকেই বুঝে নাও যে কলেজটা আমার বাসার কত পাশে। কিন্তু এ সত্ত্বেও আমি 8 মাসে 8 দিনও কলেজ যাইনি। সেখানকার মানুষ তো দূরে থাক, কুত্তা পর্যন্ত আমাকে চিনে না ভাই। যে কুত্তাগুলোকে বন্ধু বানানোর জন্য বিস্কুট দেই, আমাকে পৌরসভার কুকুর ধরা লোক মনে করে ভাগে যায়। শহর ছাড়ে গ্রামে আসার দুঃখ কষ্টে ডিপ্রেশনের চোদন এতটাই এনজয় করতেছিলাম যে আমি কয়েক মাস বাসা থেকে বের হইনি। এমনি দিনগুলো পার করতে করতে হঠাৎ একদিন এক্সাম আমার দরজার বাইরে মাস্টার ওয়েট করতেছিল। পড়াশোনা তো কিছু হয় নাই, বই না পড়েই চলে গেছি এক্সাম দিতে। উপস, কি অ্যাডভেঞ্চারাস লাইফ। আমার হাইব্রিড সরকারি কলেজের ক্লাসরুমগুলো ছিল মুরগির খোপড়াগুলোর মতো, আর ভিতর থেকে ছিল ভাঙচুর। আগেকার সময়ের পাবলিক টয়লেটগুলোর ভিতরে যেমন ভাঙ্গা চূড়া, ইট বের হয়ে থাকার মতো, রং উঠে যাওয়ার মতো, মাকড়সার জাল দিয়ে ঘিরা অবস্থায় থাকতো, ঠিক তার থেকেও বেশি লাউড়া লাগা অবস্থায় ছিল। আর বেঞ্চের কথা কি বলবো, মাশাআল্লাহ, পুরো রাজকীয় অবস্থা, একদম ফুলের পাপড়ি দিয়ে সাজানো, পুরো একদম হানিমুনের ভাইব দিচ্ছিল ভাই, একদম হানিমুনের বিছানা। আজ লাউড়া আমার, তোমার পাছা যদি বেঞ্চের মধ্যে 2বার আছাড় খায়, তাহলে তোমার পাছা 2 টুকরা থেকে একদম সমানভাবে 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। তো এত কিছু অভিজ্ঞতা নেওয়ার পর ক্লাসের মধ্যে না মুরগির খোপড়ার ভিতরে মুরগি চোর প্রবেশ করলো, মানে প্রফেসর, যারে আমি পয়দার পর প্রথম দেখলাম। তো যখন তিনি আমাদের মধ্যে কোশ্চেন পেপার বিলাই দিচ্ছিল, সালা লাস্টের দিকে অনেকজন কোশ্চেন পেপারে পায়নি। জাস্ট ইম্যাজিন করো, স্টুডেন্ট হিসেবে কোশ্চেন পেপার পর্যন্ত আনেনি। তো সমস্যার সমাধান করতে একজন 60 বছর বয়সী পিয়ন আসলো, আর সে নতুন করে গেল কোশ্চেন ছাপাইতে। ইতিমধ্যে আমাদের প্রফেসর আমাদের সবাইকে 2 সাম আর 3 সাম করতে অফার করলো, মানে একটা কোশ্চেন দিয়ে 2-3 জন অ্যান্সার লিখবে। সালা পয়দার পর প্রথম এগুলো দেখতেছি ভাই, কেমনে কি। আর আমার ভাগ্যশালা এতটাই ভালো যে এই 2 সাম 3 সামেও আমি একা পড়ে গেছি, মানে আমার একার জন্য একটাই কোশ্চেন। দেখছো ভাই আমার ভাগ্য, দেখছো ভাই কত জোস। সালা এক একটা ছেলে তো একে অপরের কোলে উঠে পুটকি ঘষাঘষি করে অ্যান্সার লিখতেছে। আর এতগুলা বেনিফিট দেওয়ার পরেও যারা বাল ছিঁড়তে পারতেছে না, তারা মরা মুরগির মতো পিছনে ভেল্টে আছে। আর আমার পিছনে ছিল একটা কাঙ্গাল চোদা স্টুডেন্ট। সে পকেট থেকে স্যাম্পনির বাটনসের মোবাইল বের করে ব্যান্ড মিউজিক লাগাই দিয়ে হ্যান্ডেল মারে শুয়ে পড়ছে। ইস, কি অপরূপ দৃশ্য। আর সুনামধর্মী প্রফেসরগুলো পিছনে দাঁড়ায়, একজন ওয়াজ শুনতেছে আর একজন আমার সামনে বসে রিলস দেখতেছে। এত কিছু দেখার পর আমি আমার দৃষ্টিকোণ সোজা উপরের দিকে, অর্থাৎ ছাদের দিকে নিয়ে যাই। আর খেয়াল করলাম ছাদগুলা ভার্জিন ছিল না, মানে ছাদের মধ্যে ফুটা ছিল অনেক। আর আমি বসে বসে ফুটাগুলাই গুনতেছিলাম। আর একটু যদি ছিদ্রগুলো বড় হইতো, একদম আমি নীল আকাশের দৃশ্য উপভোগ করতে পাইতাম। আর কিছুক্ষণ পর ছাদ থেকে কে জানি আমার গায়ে পেশাব করে দিচ্ছিল। ও না, অ্যাকচুয়ালি পেশাব ছিল না, বৃষ্টি পড়া শুরু হয়েছিল। বৃষ্টির ছিটাগুলো আমাকে প্যান্টের উপর থেকেই চুমাইতেছিল। উফ ক্ষুধা, যে রোমান্টিক ফিল হচ্ছিল না, কি আর বলি। আর এত কিছু ভাবনা শেষে দেখতেছি ছেলে পেলে খাতা দিয়ে চলে যাচ্ছিল, আর সালা বুড়া পিয়ন এখনো কোশ্চেন পর্যন্ত ছাপায় আনেনি। আর আমার পিছনে যেটা হ্যান্ডেল মারে শুয়ে পড়ছিল, ওই বেটা খাতার মধ্যে নিজের নাম পর্যন্ত লেখে নাই, তাতে উঠে চলে যাচ্ছে। আর এত কিছুর পরেও খোপড়ার ভিতরে ছিল অর্ধেক কিছু মানুষজন। এর মধ্যেই একটা প্রতিবন্ধী ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারছে ল্যাংড়াইতে। আর সে রুমে ঢুকেই কান্নাকাটি লাগাই দিছে টাকার জন্যে। ভাই তুমি চিন্তা করতে পারছো, আমরা এক্সাম দিচ্ছি হলের মধ্যে, আর একজন রাস্তা থেকে উঠে আসে রয়্যাল এন্ট্রি মারে ভিক্ষা করতেছে। আর এই চুতিয়ামিগুলো দেখার পর তুমি চিন্তা করতেই পারবা যে এই কলেজের লেভেলটা কোথায়। এত ট্রোল সহ্য করতে না পারে আমি নিজে থেকে খোপড়া থেকে বের হয়ে আসি খাতা জমা দিয়ে, আর একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে ব্যাক আসি। আবার সেই ডিপ্রেশনের চোদন এনজয় করা শুরু করি। বা এইগুলা বহুত কষ্টের কথা, বহুত কষ্টে বলছি, বিষয়টা বুঝলা, কষ্টের কথা কষ্টে বলছি। আই হোপ আমার কষ্টে তোমরা মজা পাইছো। তো আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করিও, কিছু বলার থাকলে কমেন্ট করিও, আর ডিপ্রেশনের চোদন এনজয় করতে না চাইলে সাবস্ক্রাইব করিও। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। টিল দেন, টাটা।